ভাই কিসে? আমি তো একটা বিপদে পড়ছি ভাই, আমার বউ বাসায় অসুস্থ, আমার ইমার্জেন্সি কয়টা টাকা লাগবে, আমার কিছু টাকা দিয়া তুমি হেল্প করো ভাই। তুই বেটা এমন টাইম আইসোস, এখন আমি যাবো বেটা বাসার বিল দিতে, টাকা দিতে পেরেছি মাত্র। দেখো না ভাই, একটু উপকার করো, বিল তো পরে দিতে পারবো, আমি তোমার টাকা কয়দিন পরে দিয়ে দেবো। আচ্ছা দাঁড়া দেখতেছি, ধরা দিলাম, তোর বউ অসুস্থ লিখে দিলাম, তাড়াতাড়ি ফেরত দিয়ে দিস। ঠিক আছে ভাই। ঠিক আছে যা। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। কি যে করি, মামুনের কাছ থেকে 10,000 টাকা আনলাম, সেই টাকাটাও শেষ হয়ে গেল। এখন কই টাকা পাই, দেখি শামীম ভাইয়ের কাছ থেকে নিতে পারি কিনা কিছু। ওই যে দেখ কেডা আইতাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন ভাই? এই তো আছি ভালোই, তুই কেমন আছস? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই আমি না একটা অনেক সমস্যায় পড়ে গেছি ভাই। কি সমস্যা পড়ছো? সমস্যা হয়েছে ভাই, কিছুদিন যাবত আমার বউটা অনেক অসুস্থ ভাই। মামুন ভাইয়ের তো কিছুদিন আগে 10,000 টাকা নিছি, নিয়া কোন রকম সুস্থ করার চেষ্টা করছি, দু একদিন ভালো ছিল, আবার ওই একই বাবা আগের অবস্থা। এখন ভাই আমি তো বিপদে পড়ে আইছি, আমার কয়টা টাকা দিলে ভালো হইতো, আমি আপনার টাকাটা ঘুরে দিয়া দেবো ভাই। তোর দু টাকা কি রে, ওরা বিশ্বাস হয়? তুই যেই বেশ ধরছস, টিয়া পাখির মতো চুল, হাতে গড়ি, চশমা। তুই চশমা খুল বেটা আগে, তোর এই চশমা দেখলে কেউ তোর হেল্প করবো? তুই যে পাট রয়েছিস বেটা, তোর কেউ কি হেল্প করবো? তোর বউ অসুস্থ নাকি এই টাকা নিয়ে জুয়ে খেলবি বেটা? ভাই এই হেয়ার স্টাইলটা তো করছে ভাই কিছুদিন আগে, আমি তো বুঝতে পারিনি যে আমার বউ অসুস্থ হয়ে যাবে ভাই। না না, ওরা বিশ্বাস হয় রে? यही नहीं अभी और सुनिए। ভাই আপনার পায়ে ধরে আরে ভাই, আমি বসো লাগলে তোরা। আজকে বিকালের মধ্যে টাকা দিয়ে দেবো, আপনি না আমার না, তোর কয়টা টাকা টাকা দেবো দেন। না। দে, যেহেতু কইতাছে ওর বউর ইমার্জেন্সি, আবার মামুনের তো 10,000 টাকা ধার নিছে, সেই হিসাবে দেওয়া যায়। আর স্টাইল তো বলে আগে করছে, এখন তো আর নতুন করে করে নাই, ওই হিসাবে দেওয়া যায়, দিলে দিয়া দে। এখন যেহেতু আমার ভাই কইলো, তোর আমি 5,000 টাকা দিতেছি, তুই কিন্তু কথা মতো বিকালের মধ্যে টাকাটা দিয়ে আচ্ছা, দিস। ঠিক আছে ভাই। এই টাকাটা কাজে লেগে রাখছিলাম পকেটে, ধর এই টাকাটা নিয়ে যা, বউরে ট্রিটমেন্ট করগা যা। অনেক ধন্যবাদ ভাই আপনারে, আমি আপনার উপকার কোনোদিন বলবো না। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। যা যা দৌড়া যা। বেটা তুই কইলি দিয়ে খালি ওরা দিলাম, অত ধান্দাবাজ বেটা। দেখ কি আর করা, অসহায় মানুষ তো, দিলি উপকার হইল ওর। কি রে রনি, তুই আমার তো 10,000 টাকা নিলি, আমার টাকার কোনো নামগন্ধ নাই, টাকা দিস না কে? তোরে বেটা মাইর সাথে দাঁড় করছো ইন্নে করে টাকা দিচ্ছে, টাকা দিস টাকা দিবি। কি কমো ভাই, কষ্টের কথা, আমার বাসায় বউ অনেক অসুস্থ ভাই, আমার কয়টা দিন সময় দাও, আমি তোমার সব টাকা পরিশোধ করে দেবো। তাড়াতাড়ি ফেরত দিয়ে দিস। ঠিক আছে ভাই, আমি এই 2 দিনের ভিতরে টাকাটা দিয়ে দেবো। কিরে তোর পাইছি আজকে আমি, তুই একদিনের কথা টাকা নিছস, আজকে 1 সপ্তাহ হয়ে গেছে, তোর কোনো খোঁজ খবর নাই কি লেগা? ভাই আমি 1 সপ্তাহ ধরেই ঘর থেকে বেরোতে পারতেছি না, 1 সপ্তাহ যাবত আমার বউয়ের সেবা যত্ন করতেছে, আজকে এই মাত্র ওষুধ কিনতে বেরিয়েছি। বাড়িতে পারতেছস না? তোর যে টিয়া আমার চুল লাগাইছিস, তুই যে ধান্দাবাজ, তোর তো টাকা দেওয়ার সময় আমি বুঝছিলাম, আপনি বোঝার কি লেগে চেষ্টা দিলাম? করেন ভাই। তুই টাকা নিয়ে এত ঘুরে যাচ্ছিস, তোর কি ঠিক হয়েছে এই কাজটা? কি হয়েছে ভাই? আরে ভাই বললেন না, ওই আমার কাছে টাকা নিছে একদিনের কথা বললা, আজকে 1 সপ্তাহ হয়ে গেছে, ওর কোনো খোঁজ খবরই নেই ভাই। আসলে ভাই ও একটা বাটপার, এরকম করে অনেক মানুষের টাকা নিছে। ভাই আসলে ভাই ওই একটা বাটপার ভাই, ওই সব দোকানতে বাকি খায় ভাই, টাকা দেয় না ভাই। চল তোর বাসা যাবো, তোর ধান্দাবাজি আজকে একদম ছুড়ে দিব। আচ্ছা ঠিক আছে ভাই, বাসে চলেন। দেখেন ভাই, দেখছেন আমার বউটা কতটা অসুস্থ ভাই, আপনারা তো বললে বিশ্বাস করেন না, 3টা দিন ধরে আমি ওর জন্য কিছু খাই না, সারাদিন সেবা যত্ন করছি ভাই, আমি এই মাত্র ওষুধ কেনার জন্য